রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল। আপনি আমাদের ক্ষমতাশীল, আপনি আমাদের দেখভালের দায়িত্ব, ইহকাল পরকালের মালিক, জাহান্নাম থেকে নাজাতের মালিক আর জান্নাতে আশ্রয় স্থলের মালিক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এই সঙ্গে শাহাদাত দিয়ে সাক্ষ্য দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহুম্মা। আল্লাহ তাআলা নবী দো জাহানের বাদশা, তিনি নিজেই বললেন, ওযুটা বানিয়ে নিলেন। ওযুটা বানিয়ে নেওয়ার পরে বান্দা দোয়াটা পড়ে নিল। যদি দোয়াটা না জানে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে মালিক, আপনি আমাদের মালিক, আপনি এক, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি এক, আপনি লা শারীক, আপনার কাছে আর কোনো ইবাদতের মালিক নাই, আপনি এক বা একক। আরো সাক্ষী দিতেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আপনার রাসূল, আবার আপনার বান্দা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের জানিয়ে গেলাম, ওযু পরে যে ব্যক্তি আসমানের দিকে তাকিয়ে কিবলামুখী হয়ে তিনবার তাশাহুদ পড়ে নেবে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে মরার সঙ্গে সঙ্গে দূরের কথা, ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা ফেরেশতাদের দ্বারা খুলে দেওয়ার হুকুম হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা জান্নাতের 8টা দরওয়াজা, জান্নাতের 8টা দরওয়াজা খুলে দাও। এ সাক্ষী দিয়েছে আল্লাহ এক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং প্রিয় বান্দা। আর এই সাক্ষী দিতে দিতে যদি মরে, তাহলে তা তো একদম আল্লাহর নবীর হাদিস তো মিথ্যা হবে না। হাদিস যদি সত্য হয়, তাহলে রাসূল যে কথা বলেছেন তার জন্যই তার নামায়ে আমলে 8টা জান্নাতের দরওয়াজা খোলা হবে। এই দোয়াটা ছোট্ট তাশাহুদ পড়ার জন্য। এরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদকে জড়াবে, ওটাই কি ঈমান? নাউযুবিল্লাহ মিন যালিক। ইউটিউবে ক্যাসেট শুনছে কিছু যুবক, তারাও তাই বলছে, বলে হাদিস আমার মানতে হবে কেন? হাদিস তো মানুষের লেখা, বলুন একবার নাউযুবিল্লাহ। তারাও বলছে নামাজ আবার পড়তে হবে কেন? ও আকিমুস সালাত, নামাজ পড়ার কথা বলেছে, তো বলেছে নামাজ কায়েম করো। আচ্ছা ভাই, আমরা তো আর বাংলা মানে বুঝি না, নামাজ প্রতিষ্ঠিত করো। তো আবার কেমন করে আল্লাহ বোঝাবে যে তোমরা নামাজ কায়েম করো আর পড়ো? এরা আলাদা করেছে, একটা দল তারা বের হয়েছে, তারা বলছে নামাজ পড়ার কথা তো বলেনি। বলি সাহেবরা ধোঁকা দিচ্ছে, খালি বলে 82 জায়গায় নামাজের কথা বলা আছে, ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, কিন্তু কোন জায়গায় নামাজ পড়ার কথা বলানি। বলা হচ্ছে নামাজ কায়েম করো। তারা তাদের বক্তব্যকে, তাদের দলকে এই রকম ভাবে বিভ্রান্তমূলক কথা বলে ঈমান কেড়ে নেওয়ার জন্য তাদেরকে বোঝাচ্ছে। তারা মানুষ, তারা বুঝে উঠতে পারছে না। আমরা যখন বর্তমান এগুলো ভেঙে বলতে চাচ্ছি মসজিদে উঠে, তখন একটা দল তারা বলছে, দেখো সাইফুদ্দিন ভাই খালি আমাদের ডিভাইড করতে চাচ্ছে, সাইফুদ্দিন ভাই আমাদের তফাৎ করতে চাচ্ছে। নাউযুবিল্লাহ না। আমি যদি হাদিসগুলো তুলে না ধরি, বর্তমান মাফিক, বর্তমান পয়েন্টের উপরে এই কিতাবের কথা যদি না উল্লেখ করি, তাহলে কিছু মানুষ আছে তারা সত্য মিথ্যা বুঝতে পারবে না, ভুলটা তাদের ভাঙবে না। এজন্যই তো কোরআন আর হাদিস, হ্যাঁ কি না বলুন? এজন্যই তো হাদিস আর কোরআন। বর্তমান মানুষ বলছে সাইফুদ্দিন মাওলানা, আমাদের এলাকার কিছু বলি সাহেব, এরাও আবার বেশি পিছনে লেগেছে। তারা বলছে সাইফুদ্দিন এগুলো ডিভাইডেশন করছে আমাদেরকে নিয়ে। কিন্তু না, উদ্দেশ্য তা নয়, এই হকটাকে বলার জন্য।
বাইরে আমার বন্ধুরা আমার ছোট একটু আগে বেড়ে যায় তাহলে নবীর মহব্বতটা কি রকম জিনিস ঈমান বিল্লাহর সঙ্গে কিনা একটু বোঝায় আল্লাহর নবী সাহাবারা দাঁড়িয়ে রয়েছেন রাসূল উপরে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন সাহাবারা দাঁড়িয়ে রইলেন জিবরিল আমিন এসে গেছে সাহাবারা তো জানে না আল্লাহর নবী বলছে ও সাহাবারা আমি আমিন বললাম তোমরাও আমিন বলে নাও ও সাহাবারা আমি আমিন বললাম তোমরা আমিন বলে নাও সাহাবারা আমিন বলে ফেললেন আবার রাসূল বললেন ও সাহাবারা আমি আমিন বললাম তোমরা আমিন বলে নাও আবার সাহাবারা বললেন রাসূল বললেন হে আমার সাহাবারা আমি আমিন বললাম তোমরাও আমিন বলে নাও সাহাবারা দ্বিতীয়বার আমিন বলার পরে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন এই তিনবার আমিন বললেন ব্যাপারটা কি আল্লাহ নবী বললেন আমার জিবরিল আমিন আমাকে বলে গেলেন আমাকে সাবধান সতর্ক করালেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নাম শোনা মাত্রই নেওয়া মাত্রই যারা বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম তাহলে এটা তো দরুদ বা সালাম এই কথা যে বলবে তার উপরে স্বয়ং আমরা মালাইকারা রাজি খুশি হয়ে যাব জোরে বলুন একবার সুবহানাল্লাহ একটু বোঝার চেষ্টা একবার বললেন আবার দ্বিতীয়বার আবার রাসূল বলছেন আমিন বলো সাহাবারা বলছেন আমরা আমিন বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আরেকবার আমিন বলা হলো এর কারণটা কি এই আমার সাহাবারা বিশ্বের মানুষদের কাছে পৃথিবীর মানুষদের কাছে উম্মতি মুহাম্মাদীদের কাছে ফায়লান হয়ে যাবে ছড়িয়ে যাবে যারা আমার রাসূলের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিল আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম জোরে বলুন একবার সুবহানাল্লাহ ফেরেশতা শেখাচ্ছেন জিবরিল আমিন তাহলে ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালেন কে হ্যাঁ ভাই একটু বুঝতে পারছেন তো আপনারা নবীর সঙ্গে আমাদের কি রকম কানেকশন ঈমানের সঙ্গে কি রকম সম্পর্ক কি রকম কাজ একটু বোঝাই একটু আগে বাড়াই গুস্তাখে রাসূল যারা গুস্তাখে যারা রাসূল তারা কান পেতে শুনুন আবার দ্বিতীয়বার আমিন বলতে বললেন সাহাবারা আমিন বলে নিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবার দ্বিতীয়বার আমিন পড়িয়ে নিলেন ব্যাপারটা কি বলুন আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন আমার নাম শোনা মাত্রই যে দরুদ বা সালাম পড়ে দিল তার প্রতি तमाम পৃথিবী জমিন ও আসমান আল্লাহ আল্লাহর ফেরেশতারা আর আমি নবী মুহাম্মদ तमाम পৃথিবী জুড়ে সবাই রাজি খুশি হয়ে যায় জোরে বলুন একবার সুবহানাল্লাহ হ্যাঁ ভাই কি রকম মনে হচ্ছে সম্পর্কটা রাসূলের সঙ্গে কি রকম আল্লাহ জড়াতে চাচ্ছে উম্মতি মুহাম্মাদীদের আল্লাহ বান্দাদের কিভাবে আল্লাহ চাচ্ছে কাছাকাছি জড়িয়ে নিতে আর এরা ইতস্তত করছে পিছিয়ে আসতে চেষ্টা করছে এরা একটু দূরে সরে বলে কি হবে কালমা পড়ে এর কি কোন জায়গায় লেখা আছে কালমা পড়ো বা এই কোন জায়গায় লেখা আছে কালমা পড়তেই হবে তো পড়া বেদা তবে ওই হাদিসটা নয় বলি সাহেবরা আবার ভুল বোঝে আজ বাজে কাল বলবে দেখো সাইফুদ্দিন ভাই যে হাদিস বলেছে ওটা তো সে মেম্বারের কথা না রে বলি সাহেব না মেম্বারের হাদিস আলাদা মেম্বারের রাসূল পা দিয়ে তিন জায়গাতে তিনটে আমিন বলতে বলেছিলেন জিবরিল আমিন আসায় খুতবা দেওয়ার সময় মেম্বারের উপরে আমার সাহাবারা নবী আমিন বললেন এনারা আমিন বলে নিলেন খুতবা দিতে দিতে আবার আমিন বললেন সাহাবারা আমিন বলে নিলেন আবার আমিন বললেন সাহাবারা আমিন বলে নিলেন এটা মসজিদে নববীর আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমিন বললেন আমরা আমিন বলে নিলাম কিন্তু ব্যাপারটা কি জানলাম না ব্যাপারটা কি বুঝলাম না আল্লাহর নবী বললেন আমি প্রথম ধাপে
তো মেহরাবে পা দিলাম। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের জুমার দিন বড় বৈশিষ্ট্যর দিন। আজকের জুমার দোয়া কবুল হয়, আল্লাহ দোয়া কবুল করে নেবে। তবে আপনি বলুন আমিন। আর তার সঙ্গে সাহাবারা বলবে আমিন। যারা আপনার নাম শুনে নবী মুহাম্মদের নাম শোনা মাত্রই সজাগ থাকা অবস্থায়, জিন্দা থাকা অবস্থায়, নিদ্রা না হওয়া অবস্থায় যদি মুহাম্মদের নাম শুনে যদি সালাম না পড়ে তারা যেন ধ্বংস হয়ে যায়। আয় হাবিব আপনি বলুন আমিন। সাহাবারা বলতে বলুন আমিন। দেখলেন এটা মিম্বরের নাম। ইয়া রাসূল আপনি বলুন আমিন। স্বীকার করিয়ে নিচ্ছে রাসূলের জমানে। তাহলে আল্লাহ পাঠালেন তো জিবরিলকে। আমার কলিজার ভাইরা একটু বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ পাঠালেন তো জিবরিল আমিনকে, মুহাম্মদকে আমিন বলিয়ে নাও। আবার মেহরাবের উপরে পা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দ্বিতীয়বারে মিম্বরটায় পা দিলেন, আমিন পড়িয়ে নিলেন। ব্যাপারটা কি একটু জানিয়ে দেন হাবিব। মদিনার আলো মদিনার জ্যোতি মা আমিনা দুলারা বললেন আহা যারা জনম দুগুনি মা পেল, জনম দুগুনি আব্বা জন্মদাতা পিতা পেল, জনম দুগুনি কলিজার মা নারী ছাড়া মা পেল, গর্ভধারিণী মাকে পেল। বৃদ্ধ বয়সে 9 মাস 10 মাস ধরে পেটে রেখে দিয়ে সারা জীবনটা তড়পাতে লাগলো। পরে তারে ঝিকিরি করে, পরে তারে খাটাখাটি করে, বাচ্চাকে লালিত পালিত করে প্রসবের যন্ত্রণায় কাতরাতে লেগে 9 মাস 10 মাস পরে গর্ভধারিণী মা নারী ছেনা মা বাচ্চাটি জমিনে নিয়ে এসেছে। সেই বাচ্চা বড় হয়ে গেল, যুবক হয়ে গেল। যুবক হয়ে যাওয়ার মাকে বাপকে পাওয়ার পরে তাকে ধমক দিয়েছে, গাল বন্ধ করেছে, তাদের চোখে দেখতে পায় না, মনে ব্যথা দিয়েছে, মনে কষ্ট দিয়ে ফেলেছে। তারা যেন ধ্বংস হয়ে যায়। এই মুহাম্মদ এই আমার হাবিব আপনি আমিন বলে ফেলুন। আমি নবী আমি আমিন বলে দিলাম, সাহাবারা আমিন বলে ফেললেন। নাম্বার 3 আয় আমার রাসূল আয় আমার হাবিব। আবার আপনি আমিন বলালেন। দ্বিতীয়বারের আমিনের ব্যাপারটা কি? যে ব্যক্তিটা শাবানের চাঁদ দেখে নিয়েছে, তারপরে পবিত্র মাহে রমজানের রোজার চাঁদ আসমানে আল্লাহ ভাসিয়ে দিয়েছে, চাঁদটা উদিত হয়ে গেল। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে মোল্লার বাচ্চা, চাঁদ দেখার পরে সুস্থ শরীরে অর্থ থাকা অবস্থায়, ধনসম্পদ থাকা অবস্থায়, ইফতারির জোগাড় থাকা অবস্থায়, সেহরি খাবার সঞ্চয় জোগাড় থাকা অবস্থায় ওই ব্যক্তিটা রোজা না করে গা দোলানি দিয়ে তারা বেহায়ার মতো রাস্তাঘাটে বেঈমানের মতো খাওয়া দাওয়া করলো। হে নবী আপনি বলুন তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। আর আমার সঙ্গে সঙ্গে সাহাবারা তোমরা আমিন বলে দিলে। এই তিনটি ব্যাপার, কিন্তু এই তিনটি মেম্বরের কথা বোঝা গেল তো? আমি বোঝাতে পারলাম আপনাদের? তাহলে কালমার সঙ্গে ঈমানি সম্পর্কটা কি একটু বোঝাতে চেয়েছি। আবাদুর শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাইরে আমার হয়ে এলো তো সব। একদিন জওয়ান ছিলাম, কত লাভ, কত ঝাঁপ, কত হাডুডু, কত ফুটবল, কত কুস্তি, কত গোস্তাকি, কত ক্ষমতা, কত বল, কত পাওয়ার। চামড়া মুড়িয়ে আসছে, ঠিক না বল? চামড়া মুড়িয়ে আসছে, পাক ধরে গেছে, তবু ডরে মুসলমান, তবু লাভ, তবু ডরে
যে আজরাইল আসার টাইম হচ্ছে, আমাকে ডাক দেবে, মুয়াজ্জিন ঘোষণা করবে, বিশেষ ঘোষণা, গোসল দেওয়া হবে, ব্যাস নিয়ে চলে যাওয়া হবে। এই সাধনা, এই চাওয়াটা আল্লাহর কাছে চাই, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন কবরে যায়, মৃত্যুবরণ হয়, মালাকুল মউতের সঙ্গে যেন দিদার হয়, দেখা হয়, এরকম আশা আকাঙ্ক্ষা এখনো মনে জায়গা নেই, এখনো জায়গা দিতে পারছি না। মানুষের বড় ছোট কথা, অন্যায় অত্যাচার, মুরব্বিদের অস্বীকার, অমান্য করা, আলেমদের তাচ্ছিল্য করা, হাফিজদের গালমন্দ দেওয়া, আলেমদের গালমন্দ দেওয়া ছড়িয়ে পড়েছে। এত ক্ষমতা, এত পাওয়ার দান করে কার ক্ষমতা? আল্লাহ পাকের। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দয়াময় সংসার আজাদির মালিক, একজন রাসূলের সাহাবাদের একদিন বোঝাচ্ছেন, আমার দয়ার নবী দো জাহানের বাদশা, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর ঘটনা আপনাদের কাছে বলবো, মেরাজের ঘটনা আপনাদের কাছে বলবো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা কেমন সোনার মালিক, কেমন দেখভালের মালিক, কেমন শুনতে পায়, কেমন দেখতে পায়, কেমন অন্তর্যামী, তিনি অন্তরের খবর বোঝেন। আলিমু বিজাতিস সুদূর। হ্যাঁ ভাই, খবর জানেন, বোঝেন। আর আপনি তো মোল্লা, অস্বীকার করতে পারবেন না, এ তো হিন্দুরাই স্বীকার করছে। আপনি তো নামাজে গিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আল্লাহ শুনতে পারে, শুননে ওয়ালা। আমরা যা ইবাদত করছি, আমরা যা বলছি, আমরা যা পড়ছি, তাহলে আল্লাহ দেখছেন এবং আল্লাহ কাছাকাছি এবং আল্লাহ শুনছেন এবং আল্লাহর অন্তর্যামী। ছোট করে বলবো, ঈমানি ব্যাপারটা ছোট করে বলে দিই, কাকে বলে ঈমান? একটু ছোট করে বলি, একবার দরুদ শরীফ আল্লাহ ওয়া আলা আলিহি কোথায় আছে দয়ার হাবিব, কোথায় আছে দয়ার হাবিব, আমাদেরকে ভুলিয়া আয় খোদা পাক নিয়ে চলো সেই কাবা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আল্লাহ অন্তর্যামী। একটু ছোট মেরাজের ঘটনা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। দয়ার নবীকে প্রবেশ করানোর পরে রাসূল দেখছেন একটা ঝর্ণায় আল্লাহ পাকের জান্নাতীদের জান্নাতের সেবা যত্ন করবেন, হুর বেলাগাম তার ভিতরে সেখানে ওযু নিচ্ছেন, মুখ সাফ করছেন পরিষ্কার। রাসূল জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? তো বলছেন আমরা সেই তারাই যারা জান্নাতীদের সেবা যত্ন করবে, তাদেরই গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এদের এত সৌন্দর্য, সে সৌন্দর্যের কথা তুলনা করা যাবে না। এটি কিতাবে দেখছিলাম। তাহলে যদি তুলনা করা যায়, তাহলে যারা জান্নাতি হুর বেলাগাম, তাহলে তারা কি পরিস্থিতি, তাদের বাকি।
তাদেরকে দান করা হবে কাদের? জান্নাতে। রাসূল একটু আগিয়ে গেলেন, বোরাক দান করিয়ে জিবরিল আমি যখন জান্নাতের দিকে অগ্রসর করালেন, ডান দিকে যখন যাচ্ছেন, গিয়ে দেখছেন একটি রুম, একটি কামরা, হাজার হাজার কামরাতে ভরপুর, মতিমুক্তা, সোনা জওহর, অগ্নিকণা দিয়ে সুন্দর করে সাজানো, সে নকশাটা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার পারবে। সেখানে একটি নারী দেখতে পেলেন, তার পরিধান, তার পোশাকটা মেধাবী কালারের পোশাক পরিধান করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবকে জিজ্ঞাসা করছেন, হাবিব বলছেন, ও জিবরিল আমিন, হে আমার আল্লাহর ফেরেশতা, বলো বলো বলো, এই যে পোশাক পরিধানটা, এই মহিলাটাকে দেখতে পেলাম, এই মহিলাটাকে দেখে আমি যতটুকু অনুভব করলাম, এত দামি, এত নিয়ামত, এই মেয়ে ছেলেটা পৃথিবীর কেউ দেখেনি, দেখবে না, যদি দেখে পাগল হয়ে যাবে। এই দামি মহিলাটা যে পোশাকটা পরিধান করে আছে, এই পোশাকটি জান্নাতি পোশাক, বেশক তো জান্নাতি পোশাক, পোশাকটির কালার হলো মেধাবী কালার, এটাই কিতাবে উল্লেখ করা আছে। ও ভাই জিবরিল আমিন, আপনি বলুন বলুন, এই মেয়ে ছেলেটি কার জন্য আল্লাহ নির্দিষ্ট করলেন? আল্লাহ তাআলা কার জন্য উপমা করেছেন, কার জন্য বানালেন? এই মেয়ে ছেলেটা কার জন্য নিক্ষেপ করবেন, কাকে বা অনুদান করবে? ও ভাই জিবরিল আমিন, বলো বলো, কার এত দামি পোশাক? এই দামি পোশাকধারী মহিলাটা কার নামায় আমালে, কার নসিবে, কাকে বা দান করবে? এ হাবিব, মদিনার আলো মক্কার জ্যোতি, আপনি ক্ষণিকের জন্য ইতিপূর্বে খুনি বুঝতে পেরে যাবেন, আপনি মুহূর্তের মধ্যে জানতে পারবেন, আমাকে বলা লাগবে না, প্রয়োজন হবে না, আপনি ক্লিয়ার বুঝে যাবেন। মিরাজ থেকে ফিরে আসলেন, মসজিদে নববী জামাত আদায় করলেন, জামাত আদায় করেই রাসূল ঘুরে বসেছেন, সাহাবার দিকে তাকিয়ে, ও আমার সাহাবারা, তোমরা বলো বলো, কার কি জিনিস পছন্দ লাগে, কার কোনটা ভালো লাগে পৃথিবীতে, কার মনে কোনটা চাহিদা, কে কোন পৃথিবীটা নিয়ামত ভালো পছন্দ করে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতটা উঁচু করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি পৃথিবীতে একটা আমার মনে পছন্দ আছে, যে পোশাকটা, সেই পোশাকটা মেধাবী কালার। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। বলতে পারলেন না জোরে? হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ বলতেও পারলেন না। গজল শোনা পার্টি, দলিল শোনা পার্টি নয়, গজল শোনা পার্টি, হই হাই হাই শোনা পার্টি। গজল যদি হতো, বাজনার মিউজিক যদি বাজতো, কাওয়ালি যদি হতো, একটা স্টেজে যুবক আর যুবতী, নারী আর পুরুষ, হারাম, ওই স্টেজ হারাম, দেনে वाला হারাম, শুননে वाला হারাম, তিনও হারাম। এক স্টেজে যুবক, মেয়ে ছেলে আর বেটা ছেলে গজল গাইতে পারবে না, শরিয়াতে হারাম, বিধানে হারাম, শরিয়াতের সংবিধানে হারাম। শ্রোতাও একেবারে মেতে যেত, মানে গা দোল দিয়ে তাল লাগাতো, স্টেজ ভরা, পাবলিকে ভরপুর। এত নিয়ামতে সুন্দর ইম্পর্টেন্ট দলিল আপনাদেরকে দিলাম যে আল্লাহ কেমন তরজমা। আলিম বিজাতিস সুদূর, আল্লাহ বলছে হাবিবকে বলে দাও, খুব তাড়াতাড়ি উনি প্রমাণ পেয়ে যাবে কার জন্য, কার জন্য তৈরি। ট্রাই করলেন সাহাবাদের, সেই মুহূর্তেই মসজিদে নববীতে নামাজ পড়ে, ও সাহাবারা বলো তোমাদের পছন্দ কি? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা কালার পছন্দ, পৃথিবীতে আমার মনে মনে জাগে, সেটা হচ্ছে মেধাবী কালার। আমার রাসূল বলেন, আমার হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা কেমন আল্লাহ, আমার আল্লাহ তাআলা দেখতে পায়, আমার আল্লাহ তাআলা
শুনতে পাই আমার আল্লাহ তাআলা ইবাদতকারীর কাছাকাছি থাকে যে যখন ইবাদত করতে চায় দোয়া চাইতে থাকে তখন তার কাছে হয়ে যায় তার সাথী হয়ে যায় তার দোয়াটা নেওয়ার জন্য আল্লাহর জন্য যথেষ্ট তার মনের খবরটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে রেডি করে সাজিয়ে রেখে দেয় ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটি জান্নাত দেখেছি যে জান্নাতের ভিতরে এত বড় বড় দরওয়াজা হাজার হাজার তৈরি করা এক একটা রুম এক এক ধরনের সাজানো এই সাজানো রুমের ভিতরে একটা মহিলাকে দেখলাম যে মহিলার পোশাকটা পরিধানের পোশাকটা মেধাবী কালার জোরে বলুন একবার সুবহানাল্লাহ ভাই ওয়াজ বুঝাতে পারলাম না খারাপ লাগছে আরে ভাই খারাপ লাগেনি তো বোঝানোর কোনো অসুবিধা হয়নি তো এইটা খারাপ দুবেলা দেখি কাছের মানুষ দুবেলা দেখলে এইটাই যা বিদেশি হলে নতুন মতো হলে আরো যদি একটু মেয়ে ছেলে মতো হয় তাহলে আর উপায় নেই প্যান্ডেল ভরা হয়ে যাবে নিয়ে আল্লাহ রাসূলের পবিত্র জায়গায় বসা মজলিসে বসা কোরআনের তালিম শোনা ওয়াজ নসিহত শোনা হকিকতের জায়গায় যাওয়া ইমানদারের একটা লক্ষণ আর এজন্যই তার জন্য তার নামায় আমালে গাছের পাখি জঙ্গলের পশু এবং পানির যত মছলি যত মাছ থাকে তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহ এরা জান্নাতি জোরে বলে সুবহানাল্লাহ আবার এখানে তাদের মেলাতে আসমান পর্যন্ত আছে আল্লাহ বলছে ফেরেশতারা আল্লাহ কি দেখতে পায় না তবু বলে ফেরেশতারা এই রাত জেগে দেখো কি করে তারা বসে আছে এরা কারা এরা এত বোকা কুয়াশায় মেঘাচ্ছন্ন এই মেঘাচ্ছন্ন কুয়াশা উপেক্ষা করে বাগমারি বাদাতে মাদ্রাসার সামনে এরা বসে কিয়া এরা এত বোকা আর তোমরাও বোকা তোমরাও সেখান থেকে আমার কাছে আসছো দৌড়ে আবার সেখানে যাচ্ছ আল্লাহ আমরা সেখানে দেখছিলাম তারা ওখানে কি শুনছে ওখানে কি আলোচনা আমরা দেখছিলাম আমরা দেখলাম আপনার রাসূলের সোনার জমানের হাদিস শরিয়া আপনার কালাম সেখানে তাকরীর চলছে আলাপ আলোচনা চলছে এজন্যই তো আমরা আসতে পারিনি আর খবর নিয়ে পৌঁছে গেলাম আপনার দরবারে তোমরা কেন দাঁড়িয়ে আছো কি অপেক্ষা করছো তোমরা কি চাও আল্লাহ যতক্ষণ না ওই ব্যক্তি নামায় আমালে জান্নাত না লিখবেন ততক্ষণ তো আমরা সর্বনা জোরে বলুন একবার সুবহানাল্লাহ নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামান পিছে ফকিহে হুজুর পিয়াদা সাহেব বলুন জিন্দাবাদ মিজলা হুজুর পীর কিবলার খলিফা পিয়াদা সাহেব বলুন জিন্দাবাদ দাদা হুজুর পীর কিবলার খলিফা ফকিহে হুজুর বলুন জিন্দাবাদ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এই জন্য রাসূলকে বোঝাতে গেলে বক্তাদেরকে রাসূলকে বিশ্বনবী বলা যায় না কুফরির পর্যায়ে এসে যায় যদি বলেন আপনারা তো ক্ষুদ্র আলেম আর তো বড় বড় আলেম আছে তো তারা বলে ফেলছে আমি বলি বলে ফেলতে পারে কিন্তু বলার পর জায়গায় বেখেয়াল থাকতে পারে বলে হলে বেখেয়াল কি বারে বারে বলে কেন আমার চিন্তা দাঁড়ায় আমি যেটুকু দেখলাম এজন্যই বলা যাবে না আলাম আলামিন এ বহু বচন তাহলে এটা যদি বহু বচনের সিগা হয় ইংরেজিতে বলে ইউনিভার্স হস্যই হস্যৌ দন্তন্য দীর্ঘই ভয়াকার দন্তে শয় রে ইউনিভার্স ইংরেজিতে বলে
তার মানে হলো এটা ইসমে মজরুর, অর্থাৎ এই পৃথিবী যেটা আমরা বাস করছি এই বিশ্বটা একটা না। সায়েন্সের ছাত্রদের আপনারা জিজ্ঞেস করে দেখবেন, সায়েন্সের ছাত্র যারা আছে তাদের জিজ্ঞেস করলে পাবেন তাদের ব্রেনে এই বিশ্ব মানে হলো ভূমণ্ডল, বিশ্ব মানে হলো ভূমণ্ডল, নয়ামণ্ডল বা ভূমণ্ডল। এই ভূমণ্ডলের একটা এরিয়া আছে, সীমাবদ্ধ আছে। আর আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী সীমাবদ্ধ নেই, সারা পৃথিবী জুড়ে সারা জাহানু। এইজন্য এখানে বহু বচন করা হচ্ছে আল আমিন। আল্লাহ পাকের প্রশংসা ওই হামদ দিয়ে, কার প্রশংসায়? আল্লাহ পাকের तमाम পৃথিবীর যত জীব सारे জাহানু सबको अल्लाह पाक की तारीफ करने लगे। যত পৃথিবীর যা আছে সবই আল্লাহ পাকের তারিফ প্রশংসায় মগ্ন। এইজন্যই আলামিন। যদি এই শব্দ এখানে আলামিন হয় তাহলে আমার রাসূলুর রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার রাসূল তো রাহমাতাল লিল আলামিন, তাহলে সারা 18,000 মাখলুকাতের রহমত। আর বিশ্ব মানে ভূমণ্ডল, একটা ছোট এলাকা। রাসূল আমার শুধু এই সীমাবদ্ধ নবী নয়, সীমাবদ্ধ নয়। এজন্য খুব সতর্ক, খুব সজাগ কথাবার্তা বলা বা চালচলন করা, ইবাদত করা, বন্দেগী করা, জিন্দেগি করা, এগুলোর দিকে এগিয়ে যেতে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দয়াময় শাহজাহান রাজা ধীরাজ মালিক রাসূলের সম্পর্কে আরো বর্ণনা করেছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ আরো জায়গায় জায়গায় অনেক রকমের পদ্ধতি দিয়ে আমার সোনা নবীকে বোঝালেন, আল্লাহ ওয়ালাদেরকে বোঝালেন, আল্লাহর ওলি মানুষদেরকে বোঝালেন। যদি তাই হলো আল্লাহর ওলি বান্দা যারা, আউলিয়া বান্দা যারা, আল্লাহ তাদেরকে কত ভালোবাসে, তাদেরকে কত নিয়ামত করে, তাদেরকে কত মর্যাদা দেয়। এই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে ভাসিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। এ আমার ঈমানওয়ালা, এ আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের সাথী যদি হয়ে যাও তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সত্যবাদী হবে। মরণের আগে ঈমান হারে মরণ হবে। যে ব্যক্তিটা ঈমানদার হবে, আল্লাহর মালায়েকাকে আল্লাহ অর্ডার করে দেবে, এ আমার ফেরেশতা, রূহ কবজ করনে ওয়ালা ফেরেশতা, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা হুকুম করে দিলাম, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটাকে সালাম জানাবে ততক্ষণ ওর কাছে যাবে না, ওর কাছে স্পর্শ করবে না, দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে, সালামটা জানিয়ে দেবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা এই কথাটা আমাদের শুনিয়ে গেলেন। মালাকুল মউত ইমানদারদের দরবারে, আল্লাহ ওয়ালাদের দরবারে, সহিহ হকদের দরবারে, সোহবতে যারা ভালো তাদের দরবারে পৌঁছে মালাকুল মউত সালাম জানিয়ে দেবে, আসসালামু আলাইকুম। বলে ইয়া ওয়ালিউল্লাহ ফাখরুজু বিদারিকাল্লাতি খররতাহা ওয়া দারিকাল্লাতি আমারতাহা। এ আমার ঈমানওয়ালা বন্ধু, এ আমার ঈমানওয়ালা আল্লাহ ওয়ালা কালমা পড়া ঈমানি বিশ্বাসী মানুষ, আমি মালাকুল মউত তোমার দরবারে পৌঁছে গেলাম, তোমাকে সালাম জানিয়ে জোরে বলুন একবার সুবহানাল্লাহ। দেখ কই নারা তাকবীর, নারা তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।